নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আজকে নিফটি এক্সপায়ারি হলো 1 আগস্ট। আজকে উইকলি এক্সপায়ারি হলো 25,000-এর ওপর ক্লোজ দিয়েছে নিফটি। তো মেনলি নিফটি নিয়ে আমরা কথাটা বলি, কিন্তু মার্কেটের যে কন্ডিশন দেখা যাচ্ছে সেটা হচ্ছে নিফটিটা 25,000 বা নতুন নতুন হাই করছে নিশ্চিতভাবে। ওভারঅল যদি আমি মার্কেট দেখি, স্টক স্পেসিফিক মার্কেট দেখি, তাহলে কিন্তু যে স্টক প্রচুর র্যালি দিয়েছিল, বিশেষ করে পিএসইউ স্টক যেমন হ্যাল প্রায় টপ থেকে, মানে যা হাই করেছিল সেখান থেকে প্রায় 1,000 টাকা নিচে। তো মোটামুটি মার্কেটের যে স্ট্রাকচার ঠিকঠাক লাগছে না। সেকেন্ড কথা হচ্ছে, যদি আমি শুধু নিফটি দেখি তাহলে ঠিক আছে, নিফটিটাকে এখনও ম্যানেজ করছে, কিন্তু স্টক স্পেসিফিক কিন্তু ভালো মতো কারেকশান করাচ্ছে। আজকে মিড ক্যাপ ইন্ডেক্স, স্মল ক্যাপ ইন্ডেক্স, বহু স্টক কিন্তু ভালো মতো পতন হয়েছে। এই ব্যাপারটা একটা অদ্ভুত পরিস্থিতি এখন আছে, কারণ মার্কেটে বিভিন্ন রকম নেগেটিভ নিউজ চলছে। সেটা আপনার বাইরের মার্কেট দেখুন বা আমাদের সেবি বিভিন্ন রুলস আনছে, সেটা আগেও ভিডিওতে বলেছিলাম, যদিও এখনও পুরোপুরি সব কিছু কনফার্মেশন আসেনি। সেটা মেনলি আনা হচ্ছে অপশানের ওপর, যাতে অপশান যারা বাই করে বা অপশানের ওপর কাজ করে সেই কাজটা যাতে কমায়, এবং তাতে প্রচুর নাকি লস হচ্ছে পাবলিকের। তো এই জন্য অপশানের ওপর অনেক কিছু নিয়ম কানুন আনছে, কিন্তু আমার নিজস্ব যেটা ধারণা সেটা হচ্ছে এই নিয়ম কানুন আসলে হতে পারে শেয়ার মার্কেটের অপশানের কাজ হয়তো কমে যাবে, কিন্তু যে টাকাটা অপশানে কাজ হতো সেই টাকাটা আমার ধারণা হয়তো ক্রিপ্টোকারেন্সির মধ্যে ঘুরে যেতে পারে। আমি জানি না কিভাবে কি হিসাব করে এই কাজগুলো করছে, সেটা সেবি হয়তো অনেক বেটার বুঝছে বলে। এবং আমার আরেকটা যেটা আগেও ভিডিও বলেছিলাম, সেটা হচ্ছে যে সেবি থেকে বা সরকার থেকে বা যারা উপর মহলে আছে তারাই এই জায়গাটাকে ইনক্রিজ করেছে, সবাইকে উৎসাহিত করলো, ইনক্রিজ করে দিল জায়গাটা। এত ইনক্রিজ ছিল না, অপশানের কাজ এত ইনক্রিজ ছিল না। এই অপশানে এত ইনক্রিজ হওয়াতে এনএসসি বিএসসির তার প্রফিট প্রচুর বেড়ে গেছে, এবং যারা ব্রোকিং ফার্ম তাদের প্রফিট বেড়েছে, এবং ব্রোকিং ফার্মগুলো এখন তো মানে এই অপশানে কাজ করাবার জন্য বিভিন্ন রকমভাবে ক্লায়েন্টদের উৎসাহিত করে চলেছে। তো যাই হোক, আলটিমেটলি ওপর মহল থেকেই এই ব্যাপারটাকে হ্যাবিচুয়েটেড করিয়ে দিয়ে এখন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমার ধারণা হয়তো এখানে লিকুইডিটি কমে যাবে অপশানের, এই টাকাটাই শিফটিং হয়ে যাবে অন্য জায়গায়। আজকে তো এতই যদি হয় তাহলে Dream11 চলছে, র্যামি চলছে, কত রকম অনলাইন গেম চলছে, তার দিকে কিন্তু কারোরই নজর নেই। আর স্টক মার্কেটের যারা কাজ করে তারা সবথেকে বেশি ট্যাক্স দেয়। হিসাব করে যদি দেখা যায় তাহলে স্টক মার্কেটের লোকেরাই সবথেকে বেশি ট্যাক্স দেয়, সবেতেই ট্যাক্স দেয়। কিনতেও ট্যাক্স, বেচতেও ট্যাক্স, প্রফিট হলেও ট্যাক্স, তারপরে আবার পার্সোনাল ইনকামের ওপরও ট্যাক্স। তো খুব ভালো একটা গভর্নমেন্টের পলিসি যে এদের কাছ থেকে পয়সা তোলা। যেমন সিগারেটের যতই পারো চার্জ বসিয়ে দাও, তাও লোক সিগারেট খাবে। তো যাই হোক, মানতে হবে। আদারওয়াইজ মার্কেটটার যদি আমি বলতে চাই তাহলে ব্যাঙ্ক নিফটি কিন্তু যে জায়গায় আছে, খুব একটা ব্যাঙ্ক নিফটিটাকে ভালো নজরে লাগছে না। অটো সেক্টরটা কিন্তু আমি উইক আমার মনে হচ্ছে, বিশেষ করে আজকে অটো ইন্ডেক্সটা যেরকম জায়গায় ক্লোজ দিয়েছে, পার্টিকুলার বলতে গেলে টাটা মোটর, হিরো মোটর, বাজাজ ইত্যাদি ইত্যাদি, ওভারঅল অটো ইন্ডেক্সটাকেই কিন্তু মনে হচ্ছে একটুখানি কারেকশানে আসা উচিত, এবং সেটা হেলদিও। অনেকটা বেড়েছে,
এরকম জায়গায় আমার কিন্তু অটো ইন্ডেক্সটাকে খুব একটা পজিটিভ লাগছে না। সেকেন্ড হচ্ছে ব্যাংক ইন্ডেক্সও আজকে নেগেটিভে ছিল, লাস্টে এইচডিএফসি ব্যাংককে দিয়ে ব্যাংক ইন্ডেক্সটাকে পজিটিভে ক্লোজ করালো। তো ব্যাংক ইন্ডেক্সটাও কিন্তু খুব একটা জোরদার সেটা আমি বলবো না। 51,000 যদি ভেঙে ক্লোজ দেয় তাহলে কিন্তু 50,000 বা 50,000-এর নিচেও চলে যেতে পারে। আর যদি 52,000-এর ওপরে ক্লোজ দেয় তখন আবার ফ্রেশ র্যালি দেখতে হবে। কিন্তু আমার ব্যাংক নিফটি নিচের দিকে মনে হচ্ছে, অটো সেক্টরটাকেও নিচের দিকেই লাগছে। এখন নিফটিটা যে জায়গায় ক্লোজ হয়েছে 25,000-এর ওপরে, সেখানে কখনোই মানে খারাপ বলা যায় না, এটা একদম লাইফ টাইম হাইতে গিয়ে ক্লোজ হয়েছে। তবে রাতারাতি বা এখন একটা ধারণা আমাদের মধ্যে চলে আসছে যে মার্কেট পড়লেও মার্কেট আবার 2-3 দিনের মধ্যে ওই জায়গায় চলে যাচ্ছে, এবং স্টক যাই কিনি না কিনি পড়ে গেলেও আবার কিন্তু আমরা ওই কস্ট প্রাইস আসার পরেও কিন্তু প্রফিট নেওয়া যাচ্ছে। তো এই জিনিসগুলো যখন হ্যাবিচুয়েটেড হয়ে যাবে মানুষের কাছে, তখন কি হবে, যখন সেল অফ হবে সেই সেল অফে কিন্তু প্রত্যেকেই বাই করতে থাকবে। এটা হয়ে যাবে আরও একখানা ঘাতক স্ট্র্যাটেজি। কারণ কি হবে, তখন মার্কেটের অপারেটররা কি বুঝে যাবে যে এদের অভ্যেস হয়ে গেছে মার্কেট পড়লেই বাই করো, তারপর উঠে যাবে, আমরা পয়সা পেয়ে যাচ্ছি। এরপরে যখন সিনারিওটা এরকম আসতে পারে, স্টক বলছি কিনবে, পড়ে গেলে কেনা হলো, তারপর একটুখানি বাড়িয়ে আবার ফেলে দেবে, তখন আরও পড়ে গেল, তখন আবার অ্যাভারেজ করবে। এইভাবে কিন্তু একটা ফাঁসানোর জায়গায় আসতে পারে। এগুলো সবই সম্ভাবনা, হবেই এখন বলা যাচ্ছে না। বিশেষ করে এই মার্কেটে শর্ট করার কথা বা সেলের কথা বলাটা হচ্ছে মহাপাপ, বিশেষ করে নিফটির ক্ষেত্রে। তবে কোনো না কোনো সময় এই পাপের কাজ করতে করতে এমন একটা জায়গায় মার্কেট রংটা দেখিয়ে দেবে, তখন কিন্তু মানে বোঝা যাবে না। হতে পারে হয়তো 1-2 দিনের কারেকশান হলো, 1-2 দিনের কারেকশান হলো, প্রায় 500 থেকে 1000 পয়েন্ট নিফটিকে মেরে দিতে পারে, হতে পারে। কারণ যাই হোক না কেন, কারণ হয়তো কিছু না কিছু বাজার ঠিক করেই নেয়, কখন কি কারণ করবে। এখন পড়ছে না, এবার যখন 2-3 দিনে যখন মারবে, তখন কিন্তু আমাদের প্রত্যেকের যে এই 2 মাস 4 মাস 6 মাস যে যতদিন ধরে যা প্রফিট করেছেন, সেই প্রফিটগুলো যেন না বেরিয়ে যায়। কারণ বড় প্লেয়াররা কিন্তু এইভাবেই জালগুলো তৈরি করে, যাতে ছোট ছোট ট্রেডার, যারা আমাদের মতো খুব ছোট্ট ট্রেডার, আমরা মার্কেটের মানে দূরবীন দিয়ে দেখলেও আমাদেরকে দেখা যায় না, তাদের কাছ থেকেই কিন্তু পয়সাগুলো নিয়েই তারা বড় বড় ক্যাপিটাল বা বড় বড় প্রফিট তৈরি করে। তো আমাদেরও মনে হয় একটু সচেতন থাকা উচিত। সবসময় মার্কেটে কাজ করতেই হবে এরম ব্যাপার নয়। আমার মনে হচ্ছে মার্কেটটা, আমি নিফটি অবশ্যই টেকনিক্যালি আমি বলবো না নিফটি খারাপ অবস্থায়, কারণ খুব ভালো জায়গায় ক্লোজিং করেছে। কিন্তু মার্কেট যখন খারাপ হয়, কোনো ভালো জায়গা থেকেই কিন্তু খারাপের শুরুটা হয়। আবার যখন মার্কেট ভালো হয়, তখন কোনো খারাপ থেকেই কিন্তু মার্কেট ভালো হয়, এটাই নিয়ম। তো আমি মোটামুটি অটো সেক্টর আর ব্যাংকিং সেক্টর নিয়ে আপাতত নেগেটিভ, বিশেষ করে অটো সেক্টর আপাতত। তার মানে এই নয় যে অটো সেক্টরে আমি প্রচুর পড়ে যাবে ইমিডিয়েট বলছি, কিন্তু পড়াটা উচিত, এবং একটু টপ আউট হওয়ার সিগনাল একটা দেখা যাচ্ছে অটো সেক্টরের। আর ব্যাংকিং সেক্টরটাও খারাপ, খুব একটা ঠিকঠাক লাগছে না। ওভারঅল নিফটি যতক্ষণ না ব্রেকডাউন না করবে, ততক্ষণ কিন্তু ওভারঅল যে একটা ভয়ভীতির জায়গা, সেটা আপাতত আসবে না। তবে যদি নিফটি 24,800 ভেঙে ক্লোজ দেয়, তাহলে কিন্তু কারেকশানটা প্রায় 24,000-এর কাছাকাছিও নিয়ে যেতে পারে, যেটা আমাদের যে বাজেটের সময় যেটা হয়েছিল 24,070-78, যাই হোক এরকম একটা লেভেলে এসেছিল, ওই লেভেল অবধি কিন্তু আনতে পারে। এইটুকুনি, এর বেশি কিন্তু আমি ইমিডিয়েট আর দেখছি না বা বলছি না। তো যাই হোক, একটু কসাস থাকুন। আজকে 1 তারিখ, আবার নেক্সট ভিডিও আমি কালকেই করব, কারণ শনিবার ভিডিও হবে না, কালকে আমি ভিডিও করব।
কাল অবধি দেখা যাক কী হয়। কাল শুক্রবার, হয় প্রিমিয়ার মিটিং ডে হয়ে যেতে পারে, অথবা কালকে একটা বিগ ডেও হতে পারে, সম্ভাবনা আছে। এবং কালকে দেখতে হবে কি হচ্ছে। এবং আরেকটা কথা, কালকে হচ্ছে উইকলি ক্লোজিংও আসবে। যেমন গতকাল মান্থলি ক্লোজিংয়ের ক্যান্ডেল এসে গেছে, আজকে 1 তারিখ, কালকে কিন্তু উইকলি ক্লোজিং ক্যান্ডেল আসবে। সেটাও কিন্তু অনেক ভাইটাল ক্যান্ডেল হবে অনেক স্টকের ক্ষেত্রে, ইন্ডেক্সের ক্ষেত্রে। তো দেখা যাক কালকে মার্কেটটা কী হয়। তবে আমার মনে হয় এখন কাজ করলে খুব অল্প পজিশন কাজ করুন, ধরে ধরে কাজ করুন, দরকার হলে সাইড লাইনে থাকুন। মার্কেটে টিকে থাকতে গেলে অনেক সময় কিন্তু সাইড লাইনে থেকেও কাজ করতে হয়। আর যদি খুব এক্সপার্টলি কাজ করতে হয় তাহলে প্রফিটটা যেন সাথে সাথে বুক করতে হবে, খুব তাড়াতাড়ি বুক করতে হবে প্রফিট, না হলে কিন্তু প্রবলেম দেখা যায়, মানে দেখা যাচ্ছে এখন, সে শর্টেই হোক বা লংয়েই হোক, স্টকের ক্ষেত্রেও। তো আজকে এখানে শেষ করছি। আশা করছি ভালো আছেন, ভালো থাকবেন। একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন ভিডিওটাকে। আর যারা অনেকেই দেখছি ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করা নেই, বেল আইকনটা টেপা নেই, তারা একটু বেল আইকনটা টিপে দিলে তাহলে যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।